নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে কালকে সিএ অলরেডি চালু হয়ে গেছে। তো সেখানে আবেদন করার জন্য যে পোর্টাল, সেই পোর্টালও কিন্তু খুলে গেছে। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন এবং খুব সহজে আপনারা কিভাবে এই আবেদন পদ্ধতিটা করতে পারবেন সেটি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, যাতে কোনো স্টেপ বা কোনো অপশন মিস না যায়। যদি আপনারা মিস করে ফেলেন সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব কিন্তু হারাতে পারেন বা আপনার নাগরিকত্ব আপনি নাও পেতে পারেন। তো আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এটি কোনো সময় বাংলায়, কোনো সময় হিন্দিতে, আবার কোনো সময় ইংলিশে আসছে। তো আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা একটু সিলেক্ট করে নেবেন। সেটা আপনার মোবাইল থেকে যদি করেন সেক্ষেত্রে উপর দিকে পেয়ে যাবেন। দেখুন এই জায়গাটাতে আপনারা ক্লিক করলেই অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন, হিন্দি, বাংলা এবং ইংলিশ। তো আপনার যে পছন্দ মতন যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করে নেবেন। এছাড়াও আমি যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন। আসার পরেই দেখুন এখানে বলা হয়েছে সিএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে লগ ইন করুন। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই পোর্টালে আপনাদেরকে একটি ইমেল আইডি থাকতে হবে অথবা আপনার মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপচা, এই যে ক্যাপচাটা ডান পাশে দেখা যাচ্ছে, এই ক্যাপচাটা কিন্তু আপনারা এই জায়গাটাতে বসিয়ে দিয়ে কিন্তু এই যে চালিয়ে যান, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানটাতে যে মোবাইল নাম্বারটা এবং ক্যাপচার দিয়ে তার পরবর্তীতে যা আসছে আপনাদেরকে কিন্তু সেটি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন ওই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে দেখুন আপনার নাম এবং আপনার ইমেল আইডি এবং আমার মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং দ্বিতীয়বার আপনাদের কিন্তু আবার একটা ক্যাপচা দিয়ে এখানে সাবমিট যে বটন আছে, সেই সাবমিট বটনে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনার নাম এবং আপনার ইমেল আইডি এবং যে ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটা আরেকবার আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর দেখুন এই কাজটি করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। সেখানে দেখুন আপনার যে ইমেলটি দিয়েছিলেন সেই মেলে কিন্তু একটি ওটিপি আসবে এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো আপনারা সুন্দরভাবে সেই ওটিপিগুলি এখানে বসিয়ে দিবেন। এরপর ক্যাপচারটি দিয়ে দেওয়ার পরে দেখুন আপনারা ভেরিফাই ওটিপি বলে একটি অপশন পেয়ে যাবেন। এই ভেরিফাই ওটিপি এই অপশনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন লেখা চলে এসছে, ইউর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিটেড, ক্লিক হেয়ার টু সাইন আপ। তো আপনারা এই জায়গাটাতে ওকে যে বটনটা আছে, এই ওকে বটনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ওকে বটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন লগ ইন করার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা আবার দিবেন। দেওয়ার পরে দেখুন ইন্টার ক্যাপচা, আবার ক্যাপচাটি কিন্তু আবার দিতে হবে। দেওয়ার পরে যে কন্টিনিউ বটনটা আছে, কন্টিনিউ অপশনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস খুলে যাবে। সেখানে কিন্তু আবার ওটিপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে আবার ক্যাপচা, তারপর দেখুন এখানে আছে ভেরিফাই অ্যান্ড প্রসেস বলে একটি অপশন আছে। সেই ভেরিফাই এবং প্রসেস অপশনটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো এটা নিয়ে 4 বার ওটিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইপর ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি পেজ কিন্তু নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনারা আপনার যে মোবাইল নাম্বারটা এবং আপনার যে মেলটা দিয়েছিলেন এবং আপনার নাম, সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে। এরপর দেখুন আপনারা নিচের দিকে আপনারা অপশানটা দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু ইনিটেট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আবেদন করার জন্য এই জায়গাটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। সেখানে বলা আছে, আপনি 31/12/2014 তারিখের আগে কি ভারতে প্রবেশ করেছেন? আপনি যদি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, তাহলে হ্যাঁ কি না সেই অপশন দুটোই আপনারা পেয়ে যাবেন। তো আপনার যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করে দেবেন এবং যদি না হয় সেক্ষেত্রে আবার নাগরিকত্ব কিন্তু বাতিল হবে। তো আপনারা অবশ্যই হ্যাঁ অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু দ্বিতীয় কোয়েশ্চেন, যে সেই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেখানে বলা হয়েছে, আপনি কি দেশের নাগরিক? আপনি কোন দেশের নাগরিক? আপনি যদি পাকিস্তান থেকে এসেছেন তাহলে পাকিস্তান করে দেবেন, যদি আফগানিস্তান হয় আফগানিস্তান, এবং বাংলাদেশ হলে বাংলাদেশ, এবং অন্যান্য দেশ হলে তো আপনি যে দেশটা থেকে এসেছেন সেই দেশের কিন্তু এখানে অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি একটা দেখানোর জন্য বাংলাদেশ করে দিলাম। করে দেওয়ার পরে দেখুন এখানে আরও 3 নম্বর যে অপশান বা 3 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেনটা কিন্তু চলে এসেছে। সেখানে বলেছে, আপনি কি পাকিস্তান বা আফগানিস্তান, বাংলাদেশের নিম্নলিখিত কোনো সম্প্রদায় থেকে, আপনি কি পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশের নিম্নলিখিত কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? তো আপনি যদি হিন্দু হন হিন্দু, শিখ হলে শিখ, জৈন হলে জৈন, বৌদ্ধ হলে বৌদ্ধ, পারসি হলে পারসি, এবং খ্রিস্টান যদি হন সেক্ষেত্রে আপনি যে ধর্ম, যে আপনার ধর্ম, সেই ধর্মের পাশে বা বাম পাশে দেখতে পাচ্ছেন অপশানগুলি দেওয়া আছে বা ক্ষোভগুলি দেওয়া আছে। তো আপনি সেই জায়গাটাতে ক্লিক করবেন। তো আমি এখানে হিন্দু করে দিলাম। করে দেওয়ার পরে দেখুন 4 নম্বর যে কোশ্চেন, সেটা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। সেখানে দেখুন বলা হচ্ছে, আপনার কাছে বৈধ পাসপোর্ট বা বৈধ ভারতীয় ভিসা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ, যদি না থাকে কিন্তু সেখানে না করে দেবেন। তো আপনি অবশ্যই এখানে না করে দেবেন। না করে দেওয়ার পরে
তো 5 নম্বর যে কোশ্চেন সেখানে বলেছে আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে বাসিন্দা বা 7 বছরের আগে ভারতীয় আপনি বাসিন্দা হয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই হ্যাঁ অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে পরবর্তী যে কোশ্চেন সেখানে চলে আসবে, সেখানে বলা হচ্ছে নাগরিকত্বের ধারা 6B-র অধীনে ভারতের নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন আইন 1955 ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তির দ্বারা আইনের ধারা 5-এর অধীনে শর্ত পূরণ করে। তো আপনারা এই যে ক্ষোভটা আছে বাঁ পাশে, এই ক্ষোভটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গ্রহণ করুন বা স্বীকার করুন এবং জমা দিন, এই অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজ কিন্তু চলে যাবে। সেখানে দেখুন আপনার নাম, আপনার জেন্ডার এবং আপনার ডেট অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, বার্থ প্লেস, এই জায়গাগুলো কিন্তু চলে আসবে। এরপর বলা হচ্ছে কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটার অপশানগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয় যে বার্থ স্টেট, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু একদম ডিফল্টে থাকে যাবে, এটা কিন্তু আপনাদের কিছু করার প্রয়োজন হবে না। এবার ডিস্ট্রিক্ট অফ বার্থ, এটাও কিন্তু কিছু করার প্রয়োজন নেই। এরপর আইডেন্টিটি মার্ক, আপনার যদি কোনো জায়গায় কাটা দাগ বা কোনো জায়গায় তিল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন ফাদার ডিটেলস, সেখানে দেখতে পাচ্ছেন এখানে নেম, তো আপনার বাবার নাম এখানে বসিয়ে দিবেন এবং বাবার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। কোন দেশে বা কোন স্থানে আপনার বাবা জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বলা হয়েছে কান্ট্রি অফ বার্থ, আপনার পিতা বা আপনার বাবা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে বার্থ স্টেট, এগুলা কিন্তু কিছু করার দরকার নেই। ডিস্ট্রিক্ট অফ বার্থ, এটা কিছু করা যাবে না। এরপর সিটিজেন অফ, তো আপনারা এই অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন। সেখানে কোন দেশের সিটিজেন সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে মায়ের ডিটেলসটা একই রকমভাবে সমস্ত ডিটেলসটা, মায়ের নাম, মায়ের ডেট অফ বার্থ, মায়ের বার্থ প্লেস অর্থাৎ কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন এবং কান্ট্রি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, এবং সিটিজেন অফ কোন দেশের সিটিজেন সে নাগরিক বটে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে বলা হয়েছে যদি আপনি কোনো মেয়ে হন সেক্ষেত্রে আপনার স্বামীর সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সেখানে বলেছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল করে দেবেন, এবং যদি ম্যারিড হন ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স এবং উইডো হলে উইডো করে দেবেন। তো আপনারা এই অপশানটাতে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এরপর যদি আপনি এখানে ম্যারিড করেন সেক্ষেত্রে আপনার যে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ তার দিতে হবে, কিন্তু আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এবং বার্থ প্লেস সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। কান্ট্রি কোন দেশে জন্মগ্রহণ করেন সেটা দিতে হবে। বার্থ স্টেট কোন জায়গাতে আপনার স্বামী জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনার স্বামী কোন ডিস্ট্রিক্টে কিন্তু জন্মগ্রহণ করেছেন সেটাও কিন্তু এখানে দিতে হবে, এবং আপনার স্বামী কোন দেশের নাগরিক সেটাও কিন্তু এখানে বস করে দিতে হবে। এরপর বলা হচ্ছে ইউর এমপ্লয়ার ডিটেলস, তো আপনি যদি কোনো রকম সার্ভিস করেন সেক্ষেত্রে আপনার এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। আপনি যদি না করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে নো করে দেবেন। নো করে দিলে আপনার বাকি যে তথ্যগুলি সেগুলো কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই, যেমন এমপ্লয়ার অ্যাড্রেস, সিটি, টাউন, স্টেট এবং ডিস্ট্রিক্ট। এরপর দেখুন এখানে বলা হচ্ছে পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল ডিটেলস, সেক্ষেত্রে বলা হয়েছে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে আপনি কবে প্রবেশ করেছিলেন তার তথ্যটা কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে আপনি কত সালে বা কোন ডেটে ভারতে প্রবেশ করেছেন, তো আপনাদেরকে আগেই বললাম যে 2014 কিন্তু আগে আপনারা এই ডেটটা দিবেন। দেওয়ার পরে যে বাকি তথ্যগুলি যেমন কান্ট্রি অফ পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ভ্যালিড, এগুলো কিন্তু আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে পারেন, কিন্তু না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন এখানে নেই। তারপর দেখুন এখানে বলা হয়েছে আমি আবেদনের তারিখের ঠিক আগে থেকে 12 মাস একটানা ভারতে বসবাস করছি। যদি আপনি যে আবেদনের ডেটটা দেওয়া আছে 2014 আগে, সেই ডেটটা যদি আপনি তার আগের থেকে ভারতে বসবাস করছেন তাহলে অবশ্যই এখানে হ্যাঁ এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর দেখুন নিচের দিকে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে বলা হয়েছে 12 মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের 8 বছর আমি ভারতের মোট 6 বছরের কম সময়ের জন্য বসবাস করছি। তো আপনারা অবশ্যই এই অপশানগুলোতে কিন্তু হ্যাঁ করে দেবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের কালি সংরক্ষিত কপি প্রয়োজন আছে কিনা, তো আপনারা অবশ্যই এখানে হ্যাঁ করে দেবেন। এরপর বলা হয়েছে আবেদনকারীর বিবরণ, তো আবেদনকারীর ছবি অর্থাৎ যে এখানে আবেদন করছে তার এখানে ছবি কিন্তু দিতে হবে, এবং আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এরপর দেখুন যে ক্যাপচা, সেই ক্যাপচাটা ফিল করে আপনারা এই যে জায়গাটাতে সংরক্ষণ, এই জায়গাটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো এইভাবেই আপনারা কিন্তু এই প্রথম স্টেপে যে পার্সোনাল ডিটেলসটা কিন্তু আপনারা এইভাবেই দিতে পারবেন। তো এরপর আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এখানে ঠিকানা দেওয়ার অপশান আছে, পারিবারিক তথ্য, ফৌজদারি কার্যধারা, অর্থাৎ আপনার যদি কোনো রকম কেস কাচারি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ডিটেলসটা ফিল করতে হবে, এবং পূর্ণরূপ বা জমা দেওয়ার যে ডিটেলসটা সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং নথি আপলোড করা হচ্ছে অর্থাৎ আপনার যে নথি আছে সেই নথিগুলি আপনারা কীভাবে আপলোড করবেন, এবং অনলাইন পেমেন্ট, তো অর্থাৎ আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু কিছু টাকা, সেই টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো, কারণ তো এই ভিডিওটা প্রচণ্ড কিন্তু বড় হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিওতে আপনি বাকি ডিটেলসগুলো কিন্তু আমি নিয়ে আসবো।
তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।